হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে যেটা শুরু করব, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা টেনের সামস করাবো, অনলি টেনের সামস। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই। ওকে, তার জন্য প্রথমে কিছু কনসেপ্ট শেখাবো। দেখো, ডিস্টেন্স সমান কি, স্পিড সমান কি হয়? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, ডিস্টেন্স বাই টাইম। বা ডিস্টেন্স সমান কি জানি? স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান কি জানি? স্পিড ইন্টু টাইম। বা টাইম ইকুয়ালস টু কি জানি? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তো এখানে আমি একটা কনভারসেশন শিখিয়ে দিচ্ছি। দেখো, অঙ্ক করতে কাজে লাগবে। 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু 1 কিলোমিটার সমান কত মিটার বলো? 1000 মিটার। ওকে, 1000 মিটার ডিভাইডেড বাই 1 আওয়ার সমান কত সেকেন্ড? 3400 সেকেন্ড। ওকে, এত কি হবে? মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড। তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে গেল। 5 2 দিয়ে কাটলে কত হবে? 18। 5 বাই 18 মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড। 1 কিলোমিটার পার আওয়ার সমান 5 বাই 18 মিটার পার সেকেন্ড। যদি বলে 40 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড কত? 40 ইন্টু 5 বাই 18 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা এটা 1 নাম্বার শিখলাম। 2 নম্বর কি শিখবো? 1 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু কত হবে? 18 বাই 5। কি হবে? রেসিপ্রোকাল। 18 বাই 5 কিলোমিটার পার আওয়ার। এনি ডাউট বলো? এনি ডাউট? তো একটা আর দুটো কনভারসেশন অবশ্যই মনে রাখবে, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। ওকে, বলো, কপি করো। নেক্সট আমরা কি জানবো? দেখো, ট্রেনের সামস করতে গেলে কিছু কনসেপ্ট লাগবে। অলরেডি কনসেপ্ট বলা আছে, তো আমি আবার রিপিট করে দিচ্ছি। দেখো, ধরো 1 নাম্বার, ধরো কনসেপ্ট কি পড়বো? ধরো একটা ট্রি বা ম্যান, ট্রি বুঝেছে, বা ম্যান, বা ধরো হচ্ছে পোল। ঠিক আছে, ধরো একজন পার্সন এখানে দাঁড়িয়ে আছে, একটা ট্রেন এই ডিরেকশনে যাচ্ছে। মানে এই ম্যানটাকে বা পার্সনটাকে বা হচ্ছে পোলটাকে বা ট্রিটাকে ক্রস করতে কত টাইম নেবে? ক্রস করতে কত টাইম নেবে? তাহলে কি হবে? দেখো, ট্রেনের রেসপেক্টে, খুব মন দিয়ে শোনো, ট্রেনের রেসপেক্টে পার্সনের হচ্ছে লেন্থ হচ্ছে নগণ্য। মাথায় ইনপুট করে নাও যে ট্রেনের রেসপেক্টে, ট্রেনের লেন্থ আছে, ঠিক আছে, ট্রেনের রেসপেক্টে পার্সন, ট্রি বা ম্যান বা পোল যে কোনো হোক না কেন, তো তার হচ্ছে লেন্থ ট্রেনের রেসপেক্টে কি হবে? নগণ্য হবে। ক্লিয়ার? ট্রেনের রেসপেক্টে কি হবে? নগণ্য হবে। অতএব স্পিড সমান, ট্রেনের হচ্ছে স্পিড আছে ধরো এস, ট্রেনের স্পিড হচ্ছে এস, তাহলে কতক্ষণ টাইম লাগে? টাইম ইকুয়ালস টু কি হবে? টাইম সমান কি হবে? লেন্থ বাই হচ্ছে স্পিড, ডিস্টেন্স আপন স্পিড বা লেন্থ। লেন্থ মানে তো ডিস্টেন্স, এখানে কার ডিস্টেন্স? অনলি হচ্ছে ট্রেনের ডিস্টেন্স, ট্রেনের যে লেন্থ সেই লেন্থটা, লেন্থ বাই হচ্ছে স্পিড। যদি কোনো ট্রেন একটা ল্যাম্পপোস্ট বা ম্যান বা পার্সন বা হচ্ছে ট্রি, তাকে যদি ক্রস করতে কত টাইম লাগবে? শুধুমাত্র ট্রেনের লেন্থটা এখানে নেওয়া হবে। ওকে, 2 নম্বর দেখো, ধরো একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম বা ব্রিজ, প্ল্যাটফর্ম বা ব্রিজ যদি ক্রস করে, তাহলে দেখো প্ল্যাটফর্মের তো কোনো তো স্পিড নেই, কিন্তু বাট ট্রেনের তো স্পিড আছে। ট্রেন ধরো এখানে আছে, ট্রেনটা এখানে আছে। ওকে, দেখতে পাচ্ছ ট্রেন এখানে আছে। তার মানে কি ট্রেনটা প্ল্যাটফর্মকে ক্রস করে যখন এইখানে চলে যাবে, এটা হচ্ছে কি হবে? সামনের দিক হবে, আর এটা হচ্ছে কি হবে? পেছনের দিক। এটা সামনের দিক, এটা পেছনের দিক। তার মানে কি হবে? ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ।
কি হবে, ট্রেনের লেন্থ কত আছে এল, ওকে, ট্রেনের লেন্থ কত আছে এল, L1, আর প্ল্যাটফর্মের লেন্থ আছে L2, প্ল্যাটফর্মের লেন্থ কত আছে L2। তাহলে টোটাল লেন্থ হয়ে যাবে কি হবে, টোটাল মানে কি ট্রেনের লেন্থ প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। কিন্তু বাট ট্রেনের স্পিড আছে, ট্রেনের স্পিড হচ্ছে ধরে নিলাম এস, তার মানে টাইম ইকুয়ালস টু কতক্ষণ টাইম লাগবে না L1 প্লাস L2, কি বললাম L1 প্লাস L2 ডিভাইডেড বাই হচ্ছে স্পিড, ডিভাইডেড বাই টেকার স্পিড, ট্রেনের স্পিড। তাহলে যখন একটা ট্রেন প্ল্যাটফর্ম বা ব্রিজকে যখন ক্রস করবে তখন কি হবে, দুটোর লেন্থ অ্যাডিশন হবে, যোগ করতে হবে, ডিভাইডেড বাই স্পিড দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো আমরা, টাইম পেয়ে যাবো। ক্লিয়ার? এবং দেখবে টাইমটা অপশনটা কি আছে, অপশনটা অনুযায়ী টাইমটা মিনিট আছে না সেকেন্ড আছে না আওয়ার আছে, অবশ্যই সেকেন্ডে হবে, ঠিক আছে, অপশনটা দেখে নেবে কেমন। নেক্সট 3 নাম্বার দেখো, থার্ড পয়েন্ট নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট। তো ধরো দুটো ট্রেন এই একটা ট্রেন, ওকে, আর এদিক থেকে এসছে একটা ট্রেন, ঠিক আছে, অপোজিট ডিরেকশন আছে, এই ডিরেকশনে একটা ট্রেন আছে আর এই ডিরেকশন হচ্ছে অপোজিট ডিরেকশন, ঠিক আছে। ধরো এর হচ্ছে লেন্থ হচ্ছে কত আছে L1 আর এর লেন্থ কত আছে L2, এর স্পিড আছে S2, এর স্পিড আছে S1, ক্লিয়ার, এর স্পিড আছে S1, এর স্পিড আছে S2, হয়েছে। তো কখন একে অপরকে ক্রস করবে, ক্রস করা মানে কি এই ট্রেনটা এখানে চলে আসবে, ওকে, তার মানে কথা হবে যখন অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন হলে টাইম কত লাগবে, টাইম, তার মানে কি হবে দুটো হচ্ছে কি লেন্থ দুটো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তার মানে কত হবে L1 প্লাস L2, আর টাইম দুটো কি হয়ে যাবে, অ্যাড করে দেবো S1 প্লাস হচ্ছে S2, S1 প্লাস S2, ওকে। যখন কি বললাম অপোজিট ডিরেকশনে যখন থাকবে, ট্রেন দুটো মুখোমুখি আসবে, ওকে, এরকম ট্রেন আসছে, ওই একটা ট্রেন আসছে, একটা ট্রেন আসছে, ক্লিয়ার। যখন হচ্ছে ধরো সেম ডাইরেকশনে যাবে, সেম ডাইরেকশন মানে একটা ট্রেন একটা ট্রেন, ধরো এর লেন্থ হচ্ছে L1, স্পিড হচ্ছে S1, এর লেন্থ হচ্ছে L2, স্পিড হচ্ছে S2, ওকে। অবভিয়াসলি যার স্পিড বেশি হবে সেই অপর ট্রেনটাকে কি করবে, ক্রস করবে, সামনের দিকে এগিয়ে যাবে, ওকে। অবভিয়াসলি S1 গ্রেটার দেন এখানে S2, আমি ধরে নিলাম প্রথম যে ট্রেনটা আছে তার স্পিড হচ্ছে সেকেন্ড ট্রেনের রেসপেক্টে হচ্ছে বেশি, তবে এই স্পিডটাকে কি বলা হয়, রিলেটিভ স্পিড। কি বললাম, রিলেটিভ স্পিড, ফিজিক্সে তোমরা পড়েছো বা পড়বে, ওকে। তার মানে কত হবে, টাইম কত টাইম লাগবে, টাইম ইকুয়ালস টু কি লিখবো, টাইম ইকুয়ালস টু কি হবে L1 প্লাস L2, L1 প্লাস L2, মানে ট্রেনটা ধরো এখানে আছে, সাপোজ এটা মুছে দিলাম একটু, ট্রেনটা ধরো একে এই ট্রেনটাকে পাস করেছে, ওকে, L1 প্লাস L2 ডিভাইডেড বাই এর স্পিড বেশি S1 মাইনাস S2, টাইম ইকুয়ালস টু কত হবে L1 প্লাস L2 ডিভাইডেড বাই S1 মাইনাস S2, কি বললাম S1 মাইনাস S2, ওকে। দেখো কনসেপ্ট গুলো অবশ্যই কপি করে নাও তোমরা। নেক্সট দেখো, এবার ধরো একটা ট্রেন এদিক থেকে আসছে, এই মুখে আসছে, ওকে, এই ট্রেনটা কত আছে, লেন্থ হচ্ছে কত আছে ধরো L, আর স্পিড হচ্ছে S1, আর আমি কি করছি, ট্রেনটা আসছে, ঠিক আছে, আমি সাইডে ট্রেন যেদিকে আসছে তার উল্টো দিকে মানে ট্রেনের দিকে দৌড়াচ্ছি, এরকম ভাবে দৌড়াচ্ছি, তার মানে কথা আমার তো লেন্থ নেই,
আমার লেন্থ যদি ট্রেনের রেসপেক্টে কি হবে নগণ্য, কিন্তু আমার কিন্তু স্পিড আছে, খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। আমার কিন্তু স্পিড আছে বাট আমার কিন্তু কোনো লেন্থ নেই। তার মানে আমাকে আমি কখন ক্রস করবো বা ট্রেনটা আমাকে কখন ক্রস করবে না কি হবে, তাই কতক্ষণ সময় লাগবে, টাইম ইকুয়ালস টু কত হবে, ট্রেনের লেন্থ আছে এল ডিভাইডেড বাই আগের মতন দুটো ট্রেন যখন মুখোমুখি যাবে কি হবে, স্পিড দুটো অ্যাড হবে, ক্লিয়ার। কিন্তু আমার স্পিড প্লাস হচ্ছে ট্রেনের স্পিড, মানে কত হবে s1 প্লাস s2, s1 প্লাস s2। ওকে, আবার যখন উল্টো দিক থেকে ধরো ট্রেনটা এই মুখে যাচ্ছে, ওকে এই মুখে আছে, আমি হচ্ছে এই মুখে দৌড়াচ্ছি, এই মুখে দৌড়াচ্ছি, তার মানে কত হবে, অবভিয়াসলি ট্রেনের স্পিড হচ্ছে আমার থেকে কি বেশি, তাহলে s গ্রেটার দেন s1, s গ্রেটার দেন s1, আমার থেকে ট্রেনের স্পিড বেশি, তো সেক্ষেত্রে কত টাইম লাগবে, দেখো আমি এখানে করেছি টাইম ইকুয়ালস টু কত হবে, ট্রেনের কিন্তু লেন্থ আছে বাট আমার কিন্তু লেন্থ নেই, লেন্থ হচ্ছে কি ট্রেনের রেসপেক্টে নগণ্য, তো এল বাই কত হবে s1 s মাইনাস s1, ব্যাস। যখন ট্রেন যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশনে যদি আমি দৌড়াতে থাকি, ট্রেনটা কখন আমাকে ক্রস করবে, t ইকুয়ালস টু l বাই s মাইনাস s1, ওকে, তখন রিলেটিভ স্পিড হবে। আর ট্রেন এই মুখে আসছে, আমি এই মুখে দৌড়াচ্ছি, মানে অপোজিট ডাইরেকশনে, তখন আমাকে কখন ক্রস করবে, l বাই s1 প্লাস s2, ক্লিয়ার, কোনো কোনো অসুবিধা, খুব ইম্পর্টেন্ট বললাম, ঠিক আছে। এখানে কিন্তু পার্সেন্টের কোনো লেন্থ কিন্তু থাকবে না, শুধুমাত্র ট্রেনের লেন্থ, ওকে। চলো এবার ধরো আর একটা কনসেপ্ট বলছি, ধরো আমি ট্রেনের মধ্যে বসে আছি, আমি ট্রেনের মধ্যে বসে আছি, কোথায় বসে আছি, ট্রেনেতে, ধরো এখানে, বা ড্রাইভার এখানে, আমি ট্রেনে এখানে আছি, এখানে যে ট্রেনের মধ্যে বসে আছি, ওকে ট্রেনেতে বসে আছি। এবারে দেখা গেল ধরো আর লেন হচ্ছে এল, আর এই স্পিড হচ্ছে ট্রেনটার স্পিড হচ্ছে s1, ওকে। এবারে অন্য একটা লাইনে একটা ট্রেন আমাকে ক্রস করবে, মানে আমাকে ক্রস করা মানে কি, ট্রেনটাকে তো ক্রস করবে, আমাকে ক্রস করবে, অর্থাৎ যেখানে আমি বসে আছি, তাহলে এই ট্রেনটার লেন্থ হচ্ছে এটা l1 দিই, এটা l2, আর হচ্ছে স্পিড হচ্ছে s2, অবশ্যই এখানে s2 গ্রেটার দেন s1, ওকে s2 গ্রেটার দেন s1, কারণ s2 এর স্পিড যদি বেশি থাকে তবে হচ্ছে কি হবে, s1 কে কি করবে, অর্থাৎ ফার্স্ট ট্রেনটাকে কি করবে, ক্রস করে চলে যাবে। তার মানে কি হবে, যে আমাকে এখানে যে l1 কিন্তু অ্যাড হবে না, কারণ আমি কি বলছি, সিটিং এ পার্সেন্ট, অর্থাৎ যেখানে যে সিটে পার্সেন্টটা বসেছে ট্রেনের, আমাকে ক্রস করবে কখন, তখন কি হবে, টাইম কত হবে, টাইম কত হবে না, এই ট্রেনের লেন্থ কিন্তু আমরা নেব না, কোন ট্রেনের লেন্থ, আমি কোন ট্রেনটাকে দেখতে পাচ্ছি, সেকেন্ড ট্রেনটাকে দেখতে পাচ্ছি, এর লেন্থ নেব l2, কি নেব, l2 নেব, ওকে, কারণ কি আমি সেকেন্ড ট্রেনটাকে দেখতে পাচ্ছি, যে আমাকে ওই ট্রেনটা সেকেন্ড ট্রেনটা কি হচ্ছে, ক্রস করছে, আমি ফার্স্ট ট্রেনে বসে আছি, তার মানে কত হবে, l2 ডিভাইডেড বাই s2 মাইনাস s1, l2 ডিভাইডেড বাই s2 মাইনাস s1, ক্লিয়ার। কিন্তু যখন অপোজিট ডাইরেকশনে যখন আসবে ট্রেনটা, দেখো এখানে আমি বসে আছি ধরো, আর ট্রেনটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে আসছে, ওকে, এটা ডাইরেকশন, এই ডাইরেকশন, ধরো এর হচ্ছে l1 s1 স্পিড, l2 s2 স্পিড, ঠিক আছে। এখানে কি হবে, দুটো লেন্থ কিন্তু অ্যাড হবে না, আমি কাকে দেখতে পাচ্ছি, সেকেন্ড ট্রেনটাকে, তাই কত টাইম লাগবে, t সমান l2 ডিভাইডেড বাই দুজনের স্পিড কিন্তু অ্যাড হয়ে যাবে, s1 প্লাস হচ্ছে s2, s1 প্লাস হচ্ছে s2, তাহলে আমি কটা কন্ডিশন বললাম, এখানে দুটো কন্ডিশন বললাম, যখন একজন পার্সন বা ওই যে ড্রাইভার যে কোনো ধরো না কেন, ঠিক আছে, তো একই কিন্তু কার্যকরী হবে, ক্লিয়ার, বোঝাতে পারলাম। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। চলো নেক্সট, এবারে আমরা কিছু অঙ্ক করাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে পড়েছে, ঠিক আছে, সেই সমস্ত আমরা
অঙ্ক নিয়ে এবারে আমরা আলোচনা করব, ঠিক আছে? চলো তাহলে অঙ্ক নিয়ে আলোচনা করি। এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড crosses a platform 600 মিটারস লং, যে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 600 মিটার স্কোয়ার, ইন 30 সেকেন্ড, 30 সেকেন্ডে কি করছে? ক্রস করছে। ফুল স্টপ। দ্য লেন্থ অফ ট্রেন, কিন্তু কিছু করে ট্রেনটা মিটারে আছে, তাই তো? ইউনিটটা কিসে আছে? মিটারে। ওকে, স্পিড কত আমরা কি জানি? স্পিড সমান কি জানি? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই কি হবে? টাইম। আচ্ছা, ট্রেনের স্পিড কত দিয়েছে বলতো? সেম ইউনিটই কিন্তু আছে, 30 ট্রেনের স্পিড দিয়েছে। ডিস্টেন্স কি হবে দেখো, কাকে ক্রস করছে? প্ল্যাটফর্মকে ক্রস করছে। আমি বোঝানোর সময় কি বললাম? প্ল্যাটফর্মকে ক্রস করা মানে হচ্ছে ট্রেনের লেন্থ প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। কি বললাম? ট্রেনের লেন্থ প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। ট্রেনের তো লেন্থ আছে, আমি ট্রেনের লেন্থটা হচ্ছে এল ধরে নিলাম। কি ধরলাম? এল। প্লাস কি লিখবো? প্ল্যাটফর্মের লেন্থ কত আছে? 600। ক্লিয়ার? ডিভাইডেড বাই কত হবে? টাইম। কত টাইম লাগছে? 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময় লাগছে, ব্যাস। ক্রস মাল্টিপ্লিকেশন করে কত হবে? 900। ওকে, এল প্লাস 600। তাই এল কত হবে বলো? এল ইকুয়ালস টু কত হবে? 900 মাইনাস, এদিকে আসলে কি হবে? এটা মাইনাস হবে। 600 মতলব ট্রেনের লেন্থ কত হবে? 300। অপশন নাম্বার ডিটা রাইট। ওকে, কপি করো। হাউ মেনি সেকেন্ডস উইল এ 500 মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার? যে ম্যানটা হাঁটছে বা দৌড়াচ্ছে তার স্পিড দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। In the direction of the moving the train if the speed of the train is 63 কিলোমিটার পার আওয়ার। যে ট্রেনটা মানে আমি এদিকে হাঁটছি মানে ট্রেনটাও এদিকে যাচ্ছে, এটাই বলেছে। অপোজিট ডিরেকশনে কিন্তু না। ঠিক আছে? ট্রেনের কিন্তু স্পিড কিন্তু বলা আছে 63 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি আমার থেকে ট্রেনের স্পিড বেশি, এখানে কি স্পিড কাজ করবে? রিলেটিভ স্পিড। ওকে, তার মানে আমি এক কাজ করব, যে সেম ডাইরেকশনে যাচ্ছি, তাহলে কি হবে? দুটো স্পিড কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 63 মাইনাস হচ্ছে 3, এত কিলোমিটার পার আওয়ার। ওকে, যেহেতু আমরা সেম ডাইরেকশনে আসি, তোমার রিলেটিভ স্পিড কত হবে? 63 মাইনাস 3 অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার। আমি একটু আগে বললাম যে 60 কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করতে হবে? যেহেতু ট্রেনের দৈর্ঘ্য মিটারে বলা আছে, কিসে বলা আছে? মিটারে বলা আছে। অতএব সেটাকে আমি কি করতে হবে বলো? মিটারে কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে কি করব? 60 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো 6 দিয়ে কাটো, 300 কাটো, 6 দশে 60, অর্থাৎ কত? 50/3 মিটার পার সেকেন্ড। 50/3 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কি হবে? আমার তো কোনো লেন্থ নেই, ট্রেনের রেসপেক্টে আমার লেন্থ হচ্ছে নগণ্য। অতএব আমরা কি করব? টাইম, আমার কি খুঁজেছে? টাইম। টাইম সমান কত হবে? ডিস্টেন্স বাই স্পিড। এখানে কি স্পিড হবে? রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত? ট্রেনের ডিস্টেন্স কত? 5, লেন্থ কত? 500/50/3 মতলব 500 ইন্টু 3 বাই কত হবে? 50। 0 0 কেটে দাও, 10। কত সময় লাগবে? 30 সেকেন্ড। কত সময় লাগবে? 30 সেকেন্ড। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অপশন। ওকে, ক্লিয়ার? বলো, কোনো ডাউট থাকলে অবশ্যই বলো, বারবার বলবে। যে দেখো আমি যেদিকে যাচ্ছি ট্রেনও সেই দিকে যাচ্ছে, তখন কি হবে? স্পিড দুটো কি হবে? রিলেটিভ স্পিড কত হবে? দুটো মাইনাস করো। 63 মাইনাস 3 সমান হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এখানে কিলোমিটার পার আওয়ার বা ট্রেনের লেন্থ মিটারে বলেছে, তাই তো? তার জন্য আমি কি করব? যে মিটার পাওয়ার সেকেন্ডে করব। মিটার পাওয়ার সেকেন্ডে করতে গেলে কি করতে হবে? 5/18 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, করার পর আমরা কি পেলাম? স্পিড পেয়ে গেলাম। এটা কিন্তু রিলেটিভ স্পিড 50/3। স্পিড দিয়ে ট্রেনের লেন্থকে ভাগ করলে কি পেয়ে যাবো আমি? টাইম। অর্থাৎ কত টাইমে আমাকে ক্রস করবে? 30 সেকেন্ডে ট্রেনটা আমাকে ক্রস করবে। ওকে।
দেখো বলেছে এ 120 meter long train takes 10 seconds to cross a man standing on a platform. যে মানুষটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই মানুষটিকে ক্রস করতে ট্রেনটার কত সময় লাগছে 10 সেকেন্ড এবং ট্রেনটার লেন্থ বলা আছে 120 মিটার। বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের স্পিড কত। আমি কি বলেছি স্ট্যান্ডিং পারসন, তার মানে এত কোনো স্পিড নেই, মানে স্পিড কত হবে এক্ষেত্রে 0 হবে, মানে স্পিড। ওকে, তাহলে ডিস্টেন্স কি বলেছি স্পিড, স্পিড কত হবে, স্পিড ইকুয়ালস টু কত হবে লেন্থ, ট্রেনের লেন্থ কত আছে 120, ওকে, বাই 10 সেকেন্ড, টাইম কত আছে 10 সেকেন্ড, 0 0 কেটে দাও 12 মিটার পার সেকেন্ড, এটা কিছু ছিল না সেরকম, 12 মিটার পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার। এরপরে কিছু ট্রেনের সামস কিন্তু আরো কিছু করাবো, আর একটা ক্লাস করাবো তোমাদের ট্রেনের সামস, বিভিন্ন টাইপের বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত ট্রেনের কিছু কিছু সামস পড়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। এবং পরের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, কেউ মিস করবে না ক্লাসটা, ঠিক আছে, তোমরা কেউ মিস করবে না। পরের যে ক্লাসটা, আমরা সামনে ইলেকশন আছে, 2024 সালের লোকসভা ইলেকশন আছে, তো আমরা ভোটের কিছু সামস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, এবং সামস গুলো করতে গেলে কি কনসেপ্ট লাগে সেই কনসেপ্ট সম্বন্ধে অবশ্যই তোমাদেরকে বলবো। আর যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, এটা আমার আবদার বলতে পারো তোমাদের কাছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে অন্যের কাছে পৌঁছে দিতে পারো, আরো উপকার যেমন হয়। আমি চাইছি সবাই যেন আমার ভিডিওটা, সবাই যেন ভিডিওটা দেখে, লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে। ওকে, আর কিছু আর বলবো না, চলো, গুড নাইট, শুভরাত্রি।